সুখ কোনো প্রাপ্তি নয়, এটা উপলব্ধি। সুখ কোনো গন্তব্য নয় যেখানে পৌঁছালেই হঠাৎ সব ঠিক হয়ে যাবে। সুখ হলো প্রতিটা মুহূর্তে যা আছে তাকে অনুভব করার ক্ষমতা। সুখ হলো তুলনাহীন জীবনযাপন। যতক্ষণ আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি ততক্ষণ সুখ ধরা দেয় না। সুখ শুরু হয় সেখানে যেখানে তুলনা শেষ হয়। সুখ একটি অভ্যাস, ঘটনা নয়। বড় কোনো সাফল্য বা ঘটনা সুখ দেয় না, বরং প্রতিদিনের ছোট ছোট কৃতজ্ঞতা, সম্পর্ক আর অর্থপূর্ণ কাজই ধীরে ধীরে সুখী মানুষ তৈরি করে। সুখ হলো নিজের সাথে শান্তিতে থাকা, বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারাই আসল সুখ। সুখ মানে অর্থপূর্ণ জীবন, শুধু আনন্দ নয়। উদ্দেশ্য, অবদান আর ভালোবাসার সম্পর্কই একজন মানুষকে দীর্ঘমেয়াদী সুখ দেয়। আপনি কি কখনো ভেবেছেন সুখী হতে আসলে কি লাগে? আমরা ভুল করে ভাবি টাকা, পদমর্যাদা বা অন্যের স্বীকৃতিতেই সুখ আছে। কিন্তু গবেষণা ও বাস্তবতা বলে এগুলি সাময়িক আনন্দ দেয়, স্থায়ী সুখ নয়। সুখী হতে চাইলে ছোট ছোট বিষয়কে লক্ষ্য করুন। প্রতিদিন 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন। তুলনা করা বন্ধ করুন। ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন। অর্থপূর্ণ সম্পর্ক করুন। সুখ কোথাও খুঁজতে যাবেন না, এটা আপনার ভেতরেই আছে। একটু চোখ বন্ধ করুন তো। শেষ কবে আপনি সত্যিকারের সুখী ছিলেন মনে করতে পারেন? সেই মুহূর্তটা কেমন ছিল? হয়তো মায়ের হাতের রান্না খেয়ে, হয়তো বাবার একটা কথায়, হয়তো কোনো প্রিয় মানুষের সাথে নিঃশব্দে বসে থাকা এক বিকেলে। আমরা প্রতিদিন সুখ খুঁজি, কিন্তু জানেন সবচেয়ে দুঃখের ব্যাপার কি? আমরা সুখটা খুঁজি ভবিষ্যতে। যখন এটা হবে তখন সুখী হব। চাকরি হলে, বিয়ে হলে, টাকা হলে, বাড়ি হলে তখন সুখী হব। কিন্তু ভাই বোন আমার, সেই তখন কখনো আসে না। কারণ একটা স্বপ্ন পূরণ হলে মন নতুন আরেকটা স্বপ্নের পিছনে দৌড়াতে শুরু করে, একটু জোরে, আবেগ নিয়ে। আমরা এত দৌড়াই যে ভুলে যাই জীবনটা তো এই মুহূর্তে ঘটেছে, আজকেই, এখনই। আমার একটা কথা মনে পড়ে। একবার এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? তিনি বলেছিলেন, আমি সারা জীবন ভেবেছি কাল থেকে সুখী হব, কাল থেকে পরিবারকে সময় দেব, কাল থেকে নিজেকে ভালোবাসব, কিন্তু কালটা আর কখনোই আসেনি। আজই ছিল আমার একমাত্র সুযোগ, আর আমি সেটা হাতছাড়া করে দিয়েছি। এই কথাটা শুনে বুকের ভেতর কোথাও একটা ধাক্কা লাগে, তাই না? কারণ আমরাও তো একই ভুল করছি। আমরাও ভাবছি এই পরীক্ষাটা শেষ হোক, তারপর সুখী হব, এই টাকাটা জমুক, তারপর শান্তি পাব, মানুষটা বদলাক, তারপর ভালো থাকব। কিন্তু সত্যিটা হলো, সুখ কোনো শর্ত নয়, সুখ কোনো পুরস্কার নয় যা অর্জন করতে হয়। সুখ একটা সিদ্ধান্ত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নেওয়া একটা সিদ্ধান্ত। ভাবুন তো, আপনার হাতে যদি একটা রিমোট থাকতো, আর সেই রিমোট দিয়ে আপনি জীবনের যে কোনো মুহূর্ত পজ করতে পারতেন, তাহলে কোন মুহূর্তটা আপনি থামাতেন? নিশ্চয় কোনো বড় সাফল্যের মুহূর্ত নয়, নিশ্চয় ছোট মুহূর্ত। মায়ের হাসি, বাচ্চার আধাবুলি, প্রিয় মানুষের হাত ধরে হাঁটা, বৃষ্টির শব্দ শুনতে শুনতে চা খাওয়া, এগুলোই তো জীবন, এগুলোই তো সুখ। আমরা যদি এই ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করে বড় কিছুর অপেক্ষা করে বসে থাকি, তাহলে একদিন ফিরে তাকিয়ে দেখব জীবনটা চলে গেছে, আর সুখ ছিল আমাদের হাতের নাগালেই, আমরা শুধু তাকাইনি। আপনার মধ্যে যদি আজ কষ্ট থাকে, ক্লান্তি থাকে, হতাশা থাকে, আমি বলছি না সেগুলো মিথ্যে। জীবন কঠিন, এটা সত্যি, কিন্তু কষ্টের মধ্যেও সুখ খুঁজে নেওয়া যায়। বৃষ্টির মধ্যেও রংধনু হয়। আপনি যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন যে আমি অন্যের সাথে নিজের তুলনা করব না, আমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকব, আমি আজকের মুহূর্তটাকেই ভালোবাসব, ভবিষ্যতের অপেক্ষায় থাকব না, তাহলে বিশ্বাস করুন, সুখ আর দূরের জিনিস থাকবে না। সুখ আপনার নিঃশ্বাসের মতো প্রতি মুহূর্তেই আপনার কাছে আছে। তাই আজ এই মুহূর্ত থেকে নিজেকে একটা প্রতিশ্রুতি দিন। আজ থেকে আর কাল সুখী হব বলবেন না, আজই সুখী হন। কারণ জীবন কোনো রিহার্সেল না, এটাই আসল মঞ্চ। আর এই মঞ্চে আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত অমূল্য।
সুখ কোথাও দূরে নেই, সুখ আছে আপনার ভেতরেই। শুধু চোখ খুলে দেখুন আর হৃদয় দিয়ে অনুভব করুন। আজ থেকে, এখন থেকেই সুখী হওয়ার সিদ্ধান্ত নিন, কারণ আপনি এর যোগ্য, আপনি সুখের যোগ্য।